গতকাল রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে ছিল একটা ঘটনাবহুল দিন। একে একে আপনাদের দেখাবো কি কি ঘটনা ঘটলো গতকাল দিনভর। দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়ই তৃণমূলের সংসদীয় দলে ভাঙন একেবারে স্পষ্ট হয়ে গেল। 20 জন বিদ্রোহী সাংসদ তারা নিজেদের এনডিএ শরিক বলে দাবি করলেন। অন্যদিকে দল সাংসদ পদে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। সন্দীপন সাহার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বৈঠক করলেন। বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরও বাড়বে দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুরসভার বৈঠকে তৃণমূল কাউন্সিলররা গড় হাজির থাকলেন। আর পুর প্রধানরা একেবারে পুরসভাগুলিতে জেলায় জেলায় ভাঙনের ছবিও দেখা গেল। একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণ ইস্তফা। মেমারির পুরপ্রধান সহ 11 জন তৃণমূল কাউন্সিলর তারা যেমন ইস্তফা দিলেন, অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া সেখানে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফার ছবি দেখা গেল। উত্তর দমদমে 35 জন কাউন্সিলরের মধ্যে 21 জনই ইস্তফা দিলেন গতকাল। গতকাল যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তার দল তৃণমূলের সংসদীয় কক্ষ। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন স্পষ্ট হয়ে গেল। খান খান হয়ে গেল তৃণমূল। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন। গতকাল দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী সাংসদরা বৈঠকও করলেন। আর এই বিদ্রোহী ব্লকে যারা ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, 20 জন সাংসদের যে বিদ্রোহী ব্লক, সেই ব্লকে রয়েছেন জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার। এর পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিককেও দেখা গেল এই বিদ্রোহী ব্লকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সায়নী ঘোষ ছাড়াই তৈরি হলো এই বিদ্রোহী ব্লক। অন্যদিকে বিধানসভায় দেখা গেল একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিম। সংসদীয় দলে ভাঙন, তারপর বিদ্রোহী সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক। এই গোটা বিষয় নিয়ে গতকাল ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কি বললেন শোনাবো। আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই যে মিটিং, দুটো প্রশ্ন, সেটার অ্যারেঞ্জ কে করলো? মানে আপনারা বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি বিজেপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হলো আপনাদের সঙ্গে? এবং দ্বিতীয় প্রশ্ন, সংখ্যার বিচারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে বলছেন যে এই সংখ্যাটা আপনি যাদের নেতৃত্ব দিচ্ছেন এটা 20-তে থেমে থাকবে না, এটা আরও বাড়তে পারে। তো এই দুটো পরপর প্রশ্ন, কারা আগে যোগাযোগ করলো? যখন দেখতে পাচ্ছি যে অন্যায় ভরে গেছে, তখন কিন্তু আমার যে মনের দুঃখটা, এই দুঃখটা যখন অন্যান্য সতীর্থদের মধ্যেও দেখলাম, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এলাকার উন্নয়ন এবং আমাদের রাজ্যের উন্নয়ন এবং দেশের সুরক্ষা মাথায় রাখা উচিত। আমরা সেই জন্য ওই চিঠিটা দিয়েছি যে আমরা আলাদা বসে আলাদা কাজ করতে চাই। এবং অন্য যে প্রশ্নটা আপনি বললেন যে কে যোগাযোগ করেছে, এই যোগাযোগটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি সবার সঙ্গে যোগাযোগ করেছেন। আর আমার মনের দুঃখটা জানতে পেরে তারপরে এরা আবার এদের মধ্যে থেকে যারা 20 জন, তার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং যেহেতু আমি দলের এখানে মুখ্য সচেতক, সেই চিঠিটা আমার নামে গেছে, 20 জন সই করেছে এবং এতে কিন্তু আমরা সাধুবাদই পাচ্ছি। আর আরো যারা আছেন তারাও যোগাযোগ করছেন। মানে সংখ্যাটা 20 থেকে বাড়তে পারে, আরো বাড়তে পারে। আর এই 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের মধ্যে অন্যতম বর্ধমান পূর্বের ডক্টর শর্মিলা সরকার, তিনি কি জানিয়েছেন দেখুন। আপনারা বৈঠক করেছেন বেশ কয়েকজন এমপি তৃণমূলের, তার মধ্যে আপনিও ছিলেন। বৈঠকটা কোথায় হলো এবং কি হলো যদি বলেন।
আমরা বৈঠক মানে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা বসতে চাই। আমরা চাই যে একটু ঠিকঠাক ডেভেলপমেন্ট হোক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, মানে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্ট হচ্ছিল না। আমাকে বলেছিল রিপোর্ট পাঠাতে, কে আমাকে সাপোর্ট করেছে ক্যাম্পেনিং এর সময় কে করেনি, আমি রিপোর্ট পাঠিয়েছিলাম। রিপোর্ট আমি যেখানে পাঠালাম সেই জায়গায় না গিয়ে চলে গেল যার এগেনস্টে লিখেছি তার হাতে। আমি আপনি বলাই বন্ধ কাকে করে দিলাম। পাঠিয়েছিলেন রিপোর্ট? আমি পাঠিয়েছিলাম, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাক স্ট্রিটে পাঠিয়েছিলাম। হুম, তা বুঝতে পেরেছি। মাঝপথে কেউ ওটা নিয়ে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছে। ও কিরকম ইন্টারেস্ট বা কিছু এখন আর নতুন করে কিছু বলার নেই, যে কেন ওখানে আবার চলে যেত, ওগুলো কিরকম চক্র চলতো। আপনারা এখন আবার- চাইছেন কি? আজকের মিটিং এর পর আপনারা চাইছেন কি বিজেপিতে যোগ আমরা দিতে না? আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবছি না, আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। আপনারা আজকের মিটিং এ কতজন ছিলেন, কতজন উপস্থিত ছিলেন? আমরা 20 জন ছিলাম। 20 জন ছিলেন। এই মিটিংটা কোথায় হলো? এটা হয়েছে ভূপেন্দ্র যাদবজির মানে আপনারা উনি কি ছিলেন, ভূপেন্দ্র যাদবজি ছিলেন ওখানে উপস্থিত? হ্যাঁ ছিলেন উনি। বলছি আপনারা 20 জন এমপি চান যে আলাদা একটা ব্লক তৈরি করে এনডিএ কে সাপোর্ট করতে? হুম, কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যে, 1 মাসও হয়নি, যেভাবে মানে দেখুন, আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। মানে এটা হয়তো অনেকে ভাববে যে এতদিন কি জানতে না, সত্যি জানতাম তো কিছুটা, কিন্তু এইরকম জানতে। আর আমার মনে হয়েছে হ্যাঁ, এরা আসার পর প্রত্যেককে ডাকছে, প্রত্যেকটা সাংগঠনিক মানে কি বলে প্রশাসনিক মিটিং যেগুলো হচ্ছে, সেখানে প্রত্যেককে নিয়ে কাজ করার একটা ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো তখন আমার মনে হয়েছে এটা তো আমি তৃণমূলের সময় দেখতে পাইনি, সেই হিসেবে আমার মনে হয়েছে না, এখানে সাপোর্ট করা দরকার আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। আপনাদের যে এই নতুন ব্লক তৈরি হয়েছে তাতে নেতা ঠিক হয়েছে? এখন পর্যন্ত আমাদের যা ছিল, কাকুলি দিয়ে চিঠি দিয়েছে, কাকুলি দিয়ে যেহেতু চিফ হুইপ, উনি তো এগুলো মানে নিয়ে যাবেন সামনে, তারপরে দেখা যাক। মানে কাকুলিদির নেতৃত্বে আপনাদের এই ব্লকটা তৈরি হয়েছে আপাতত আপনাদের এই বৈঠকের পর ভবিষ্যৎ কর্মসূচি কি ঠিক এখন হয়েছে? কিছু ভাবিনি, এখন ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আজকে আপাতত এটাই হয়েছে। বৈঠকটা আজকেই ছিল তো? হ্যাঁ, আজকেই ছিল। আপনাদের 29 জন এমপি লোকসভার আছেন, হ্যাঁ, মানে তার মধ্যে 20 জনই এমপি আজকের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন। এই 9 জন মানে আমি বাকি যারা নেননি তারা কে কে আছেন আর যাননি আজকে উপস্থিত ছিলেন সেটা না? আমি বলতে পারবো না, সেটা আমার বলা ঠিক নয়। আর তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমার মনে হয় এটা হয়তো নাম্বার আরো বাড়বে আমাদের, আরো নাম্বার বাড়বে। হুম 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 হুম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মডেল রাজ্যে দেখা যাচ্ছে যে আলাদা ব্লক করা, সেখানে দিল্লির কি সেম মডেল, আলাদা ব্লক করে এনডিএ কে সাপোর্ট করা? একদমই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।